পৃথিবীর মুমিন মুসলমান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন দ্বিতীয় বাচ্চাটার নাম হবে বাচ্চা আপনার সুলাইমান আলাহ নবী ইনা আলাইহিস সালাম, যিনি সমগ্র বিশ্বব্যাপী রাজত্ব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আরেকজন বাচ্চার নাম আল্লাহর নবী বললেন যে বাচ্চাটা হচ্ছে আপনার বেঈমান বাচ্চা, যিনি দুনিয়ার জমিনে এসেছিল, যার নাম ছিল বাচ্চা বাগতে নাসার, যিনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিলেন। ওই জামানার নবী ছিল হুদ নবী আলাইহিস সালাম। হুদ নবী তাকে গিয়ে আল্লাহর কালাম শোনালো, আল্লাহ দাওয়াত দিল, কিন্তু বলেছিল আমি বাচ্চা বাগতে নাসার পৃথিবীর বাচ্চাই আমার কাছে, তোমার আল্লাহকে আমি মানতে পারি না, তোমার আল্লাহর ইবাদত আমি করব না। তোমার আল্লাহ ইবাদত করলে কি দেবে? বলে আল্লাহ তোমাকে স্বর্গ দেবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বাগতে নাসার বলল জান্নাত দুনিয়াতে তৈরি করতে পারি আমি, জান্নাত তৈরি করেছিল আমার আল্লাহ, তাকে ধ্বংস করে দিয়েছিল। বিশ্বনবী বললেন আরেকজন বেঈমান বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা নমরুদ। কি নাম বললাম? কটা হলো? চারটা। প্রথমে বলেছি বাদশা জুলকারনাইন, দ্বিতীয় বাদশার নাম বলেছি বাদশা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম, তৃতীয় বাদশার নাম বলেছি আমি বাদশা বাগতে নাসার, চতুর্থ বাদশার নাম বললাম এই বাদশাটার নাম হচ্ছে বাদশা নমরুদ। আমার আল্লাহ কোরআনে এই নমরুদের ঘটনা দিয়েছে। ওই জামানার নবী ছিল ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নমরুদ বিরাট বাদশাহী পেয়েছিল, কিন্তু আল্লাহরে মানেনি, আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। পৃথিবীতে যে বাদশাটা, এই বাদশাটার নাম হচ্ছে বাদশা আপনার নমরুদ। এই নমরুদকে আমার আল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিল। নমরুদকে আমার আল্লাহ মেরেছে মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে। জোরে বলেন কি দিয়ে মেরেছে? একটা ন্যাংরা মশা। আরে বাদশারা বলছে মসজিদ উড়িয়ে দেব, এ বলছে মাদ্রাসা বন্ধ করে দেব, এ বলছে মুসলমান হটাও। কি বলছে? মুসলমান হটাও। মুসলমান হটে যাবে দেশ থাকবে না, মুসলমান হটে যাবে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, মুসলমান হটে গেলে রাত্রি দিনে পরিণত হবে না, মুসলমান হটে গেলে আপনার দুনিয়াতে খেত হবে না, মুসলমান হটে গেলে হাওয়া বন্ধ হয়ে যাবে, মুসলমান হটে গেলে গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেবে, মুসলমান যেই দিন চলে যাবে এসি রুমে বাতাস খাওয়া বন্ধ হয়ে যাবে, মুসলমান যেই দিন চলে যাবে সেই দিন ফলের জুসও বন্ধ হয়ে যাবে, মুসলমান যেই দিন থাকবে না। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি পৃথিবীকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, পৃথিবীতে আমি কম্পন করব, পৃথিবীতে আমি আল্লাহ বিরাট ভূমিকম্প দেব। আর পৃথিবী যেন আপনার যেমন দেখেন না ডিজে বাজে আর ছেলেরা নাচে গম 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 করে, পৃথিবী যেন আপনার নাচতে থাকবে। আল্লাহ বলছে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের বুকে যা কিছু ভার দিয়ে আছে ভার জমিন নেবে না, সবগুলো কুকড়িয়ে ফেলে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হয়েছে, জমিন কেন ভার নেয় না? আরেকটা সূরাতে আমার আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মাফুস, আমি আল্লাহ পাহাড়গুলোকে উপড়িয়ে উপড়িয়ে তুলার মতো করে আমি উড়িয়ে দেব। আর বলছে মুসলমান হটাও, মুসলমানের জন্য আমার আল্লাহ সূর্য উদিত করে, কারণ রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছে শোনো সেই দিন পূর্ব থেকে অতএব পশ্চিম থেকে, অতএব সেই দিন পূর্ব থেকে পশ্চিমে সূর্য উদিত হবে, যেই দিন পৃথিবীতে অতএব ঈমানদার থাকবে না। নবী বললেন এ আমার উম্মত শোনো, তোমাদেরকে বলে দিয়ে যায় কিয়ামতের আলামতগুলি বড় ভয়াবহ আলামত। আমি নবী তোমাদেরকে যে আলামতগুলি বলে যাব, যেই দিন ওই আলামতগুলি দেখতে পাবে মনে করবে কিয়ামত অতি নিকটে হয়ে গিয়েছে। বিশ্বনবী আমার বললেন, সাহাবারা বলছে নবীজি কিয়ামত কত দূরে আছে? নবী এইভাবে হাতখানা উত্তোলন করলেন। বিশ্বনবী বললেন এ সাহাবীরা দেখতে পাও আমার দুটি আঙ্গুলের মধ্যখানে কতটা ফাঁকা জায়গা? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ দুটি আঙ্গুলের মধ্যে সামান্যতম ফাঁকা জায়গা। আমার নবী বলে সাহাবীরা শোনো এতটা দূরে কিয়ামত। আল্লাহর নবী বলেন কিয়ামত খুবই নিকটে। এই কথাটা বলা আমার নবীজির এক নয় দুই নয় 1500 বছর হয়ে গেল। এ দুনিয়ার মুমিন মুসলমান, কিয়ামত
পাঁচজন ব্যক্তি দুনিয়া ব্যাপী রাজত্ব করা ছাড়া কিয়ামত কায়েম হবে না। চারজনের নাম বলে দিলাম। আর একজন নবী আমার হাদিসে বলেছেন, যার নাম আমার নামে হবে, যার নাম আমার বাবার নাম, অতএব যার বাবার নাম আমার বাবার নামে হবে, যার মায়ের নাম আমার মায়ের নামে হবে। অতএব এই মুসলমান, আল্লাহর নবী বললেন দুনিয়াতে একজন বাদশা আসবে যিনি সমগ্র দুনিয়া বাদশাহী করবে। এই বাদশার বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলেন। এই বাদশার নাম হবে মোহাম্মদ, এই বাদশার মায়ের নাম হবে আমেনা। আর ইনি আসবে এমন একটা গোত্রে, নবী বললেন আমার বংশে জন্মগ্রহণ করবে, সমগ্র পৃথিবী ব্যাপী রাজত্ব করবে, যার নাম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। এই ভবিষ্যৎবাণী কিঞ্চিত পরিমাণ এদিক এদিক হবে, হবে হবে না? তাহলে বোঝা গেল বিশ্বব্যাপী মুসলমান একজন বাদশা আসবে, বিশ্বকে শাসন করবে। এখন অনেক ছেলেরা ভাবছে ইমাম মাহদী তাহলে এসে শাসন কি করে করবে? না, ওই ইমাম মাহদী যিনি বাদশা হবেন, পৃথিবীর বাদশা, তিনার কাছে কি থাকবে জানেন? ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে ইমাম মাহদী যখন পূর্বের দিকে নজর করবেন, আল্লাহ পাক আপনার ইমাম মাহদীর নজর আপনার পূর্বের দিকে যখন ফেলবেন, যত বেঈমানগুলি রয়েছে, বললেন যত বেদিনগুলি রয়েছে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করবে, আমার আল্লাহ তাদের সেইগুলোকে ধ্বংস করে দেবে। ইমাম মাহদী যখন ফিরে পশ্চিম দিকে তাকাবেন, নজর ফেলবেন পশ্চিম দিকে, ইমাম মাহদী আলাইহিস সালামের যত দুশমনকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। তিনি যখন উত্তর দিকে তাকাবেন, উত্তরের বেঈমানগুলো ধ্বংস হবে। দক্ষিণ দিকে তাকাবেন, দক্ষিণ দিকে ধ্বংস হয়ে যাবে। যোগ যোগ দলে দলে মানুষেরা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে যাবে, কলেমা পড়বে, এমন করে তিনার হাতে বায়াত গ্রহণ করবে, আর তিনি বিশ্বকে শাসন করবে কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো বিশ্বকে এখনো আপনাতে তিনি শাসন করবে। অতঃপর আপনার আসবে কিয়াজুজ যেমন করে মাজুজ। কিয়ামতের সবচেয়ে বড় আলামত বলতে গিয়ে আমার নবীর চোখ দিয়ে পানি বয়ে যায়। সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে দাজ্জাল। সাহাবারা বলল, নবীজি নবী দাজ্জাল বলতে একটু ভালো করে বলুন। নবী বলে, শুনে রেখে দাও, এই দাজ্জাল এক চোখ বিশিষ্ট একজন ব্যক্তি হবে। এই দাজ্জাল দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আমার আল্লাহ পাক সূরাজ ওঠাকে বন্ধ করে দেবে। দাজ্জাল এসে বলবে, আমি যদি তোমাদেরকে সূরাজ উদিত করে দেখিয়ে দিতে পারি, তোমরা কি আমার আল্লাহ মানবে? বেঈমান যারা, যারা পাক্কা মুসলমান নয়, যাদের ঈমান কমজোরি, তারা বলবে তুমি যদি সত্যকারী তবে সূর্যকে উঠিয়ে দিতে পারো, তোমাকে আল্লাহ মেনে নেব। এই দাজ্জাল একটি আপনার কৃত্রিম আপনার যে সূর্য, যেটা চীন তৈরি করে ফেলেছে, বললেন এখানেই আপনার কন্ট্রোল করবে, আর এই সূর্যকে উঠিয়ে দেখাবে। মানুষ অনেক দনে দনে যাবার পরে তাকে আল্লাহ মেনে নেবে। নবী বলে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা। আল্লাহ নবী বলে, আমার উম্মতেরা শুধু তাই নয়, সে একাতে জান্নাত দেখাবে, আর বলবে তোমরা যদি আমার আল্লাহ মানো, এই দেখো জান্নাতে দেব, আর যদি আল্লাহ না মানো, তোমাদেরকে আমি কতল করে দেব। বিশ্বনবী বলেন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা। এতে অনেক ফিতনায় পড়ে যাবে। নবী বলেন যারা ঈমানদার, তারা দেখতে পাবে তার কপালের উপরে লেখা থাকবে কাফেরে দিয়ে, মানে দাজ্জাল বড় কাফির, মানে সে একজন বেঈমান, সে ঈমান লুট করা একজন মানব। বিশ্বনবী 1500 বছর আগে এই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। কতবার ঈসা নবী আসবে, আসবে না আসবে না? তাহলে দুনিয়াতে একদিন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না হবে না? আরে কোন একদিন এ দেশের বুকে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। জোরে বলেন, কোন একদিন এ দেশের বুকে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অন্যায় জুলুম অবিচার অত্যাচার নির্যাতন থাকবে, থাকবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কোন একদিন এ দেশের বুকে কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আরে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন, কটু কথা কবে না, মানব সম্পদের মাহে কোনার বালাখানা হবে না। জোরে বলুন। কারণ মানুষ সম্পদের মায় বর্তমান যেভাবে আপনার অত্যাচার অবিচার অনাচার চলছে, যার মাল তার প্রশাসন, যার মাল তার বললেন সমস্ত আইন কানুন। আর যে ব্যক্তি আপনার নিরীহ, যে ব্যক্তির কাছে কোনো মাল নাই, তার কাছে কিছুই আর নাই আছে। আইন কাজ করে না, প্রশাসন কাজ করে না, এমন করে সে কোথাও যেতে পায় না, অত্যাচারিত হয়। তাই কবি বলে শোনো, অতএব ওই মালদারেরা অত্যাচার নির্যাতন করতে পারবে না যেই দিন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবির্ভাব হয়ে যাবে। কত দূরে আছে ওটা, কত দূরে আছে? সামনে আছে, সামনে নাই। আরে সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। জোরে বলেন। কারণ সেটা আর বেশি দূরে নয়, রাসূলের যা ভবিষ্যৎবাণী আমরা কাছাকাছি পাচ্ছি। তাই কবি বলে সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। যতদিন দূরে যায় ততদিন পিছে রয়, আই তোরা দলে দলে ছুটিয়ে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। জোরে বলুন। কারণ দিন আর বেশি দূরে নয়। কারণ বিশ্ব নবী আলামত বলতে গিয়ে আলী শেরে খোদা নবীর দরবারে বসে আছে। আলীকে বলছে, ও আলী শুনে রেখে দাও, আমি তোমাকে একটা জিনিস নিষেধ করব। আলী বলল, নবীজি, ওগো নবীজি, কি জিনিস এমন নিষেধ করবেন? আলীকে বলে, আলী খবরদার তুমিও দেব দক্ষিণের উত্তরের দিকে, দক্ষিণের দিকে খবরদার তুমি সফর করতে যাও না। আলী বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আলী শেরে খোদার ব্যতিক্রম একটা সফর সেই দিকে হয়ে গিয়েছিল। তাই আলী নবীর দরবারে বসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনাকে এই কথাগুলো বলবো। নবী বলে, আলী, আমার আলী, তোমাকে যেই দিকে আমি সফর করতে নিষেধ করেছিলাম সেই দিকে কি তুমি সফরে চলে গিয়েছিলে? আলী বলে, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়াটা যেন ব্যতিক্রম চলে গিয়েছিল। নবী মুচকি হেসে বলে, আলী, আমি জানি যে তোমার ঘোড়া ওই দিকে যাবে। আলীকে বলে, আলী বলো, এমন কি প্রশ্ন তুমি আমারে করবে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেতেছিলাম, কিন্তু নবী গো, একটা জায়গায় গিয়ে যেন দেখলাম একটা সুন্দরতম পাখি, গায়ে যেন লেখা আছে আরবির মতো, আর ওই পাখিটা এত সুন্দর, ওই সাহার নোংরা আবর্জনায় বসে, আর যেন সেই পাখিটা নোংরা খায়।
বলে নবী এত সুন্দর একটা পাখি আল্লাহর কুদরত দিয়ে যারে তৈরি হয়েছে, এই পাখিটা কেন নোংরা খায়? নবী বলে আলী তুমি কি এটা বুঝতে পারো না? আলী বলে না ইয়া রাসূলুল্লাহ। অথচ আলীকে নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী। নবী হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। এই কারণে শিয়ারা কি বলে যে নবীর মানে ভুল করে নবীর কাছে যদি একবার জিবরাইল আসে তা আলীর কাছে দুইবার আসে। কি বলে মানে দরজা দিয়ে তো ঢুকতে হবে, ওদের উক্তি হচ্ছে দরজা দিয়ে ঢুকতে হবে। আর ওরা ওদের আজানে দেখবেন আছে কি, আমাদের আজানে কটা শব্দ আছে হ্যাঁ সকলে জানে না, কিন্তু শিয়াদের আজানে একটা শব্দ বেশি আছে কি, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়া। ওরা বলবে আমরা সাক্ষী দিচ্ছি আলী হচ্ছে আল্লাহর ওলি। মানে আজানে একটা শব্দ তারা বাড়িয়েছে। তারা বলে ভুল করে নাকি জিবরাইল রাসূলের কাছে মানে আলীর কাছে আসতে গিয়ে নবীর কাছে চলে গিয়েছিল। নাউজুবিল্লাহ। জিবরিল ভুল করে যাবে? যাবেন। দ্বিতীয় নম্বরে এরা আমিরে মুয়াবিয়াকে কাফের বলে। তৃতীয় নম্বরে এদের যত আপনার তারিফ দেখবেন, এই তারিফের মধ্যে রাসূলের চেয়ে আলী শেরে খোদার প্রশংসা এরা বেশি করবে। আর অনেক অংশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ওই যে যুদ্ধটা হয়েছিল আলী শেরে খোদার সঙ্গে আর আমিরে মুয়াবিয়ার সঙ্গে, যেটা যুদ্ধে সিফফিন নাম ছিল, দেখে ঘরোয়া যুদ্ধ নামে খ্যাত করা হয়েছে ইসলামের ইতিহাসে। এই সিফফিনের যুদ্ধকে নিয়ে এদের সঙ্গে বিরাট বুঝলেন মানে এরা আমিরে মুয়াবিয়াকে তো কাফের, দ্বিতীয় নম্বরে বলবে যে আয়েশাকে দাফন করে দিয়েছিল, একদম আমিরে মুয়াবিয়া পুঁতে দিয়েছিল, বিভিন্ন কায়দা কৌশল। লালবাগে এরা আছে বললেন আমার সঙ্গে একদিন দুইজন যুবকের কথা, আমি বললাম ঠিক আছে তাহলে কোন হাদিসে আছে দেখাও। দেখুন তো এই সোশ্যাল মিডিয়ার যুগ, এই মোবাইল বের করে বললেন শুধু টেনেই যায়। আমি কিছু কই হাদিস কইব, একজনকে ফোন লাগালাম, তো ফোন করে আর হলো না, বলছে ঠিক আছে কোনদিন যদি আপনি আবার আসেন লালবাগে আপনার সঙ্গে কথা বলবো। এই শিয়া এদের উপরে এটা আমার যুবক জেনারেশন থেকে অনেকে টুকটুক করে অনেকেই দেখা যাচ্ছে শিয়াটাকে আপনার মানতে শুরু করেছে। এরা নিঃসন্দেহে কাফির, এতে কোনো সন্দেহ নাই শিয়ারা, কারণ এদের একাধিক উক্তি হচ্ছে কুফরি, যেটা আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দার কাররার ফাতে খাইবার ও আমিরে মুয়াবিয়াকে নিয়ে তারা করেছে। এমন করে আলীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর বার্তা যে দিয়েছে, আরেকটা ওহীর বার্তায় তারা বলেছে যে জিবরাইল আলীর কাছে অতএব আলীর কাছে দুইবার আছে আর নবীর কাছে একবার আছে। চরম পর্যায়ে ভুল কথা। যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না, আমি এইদিকে আসি। আলী শেরে খোদা মুশকিলে কুসা তিনি জ্ঞানের দরজা, এতে কোনো সন্দেহ নাই। তা আলী শেরে খোদা বলছে নবীজি ওই পাখিটাকে দেখলাম, পাখিটা যেন নোংরা আবর্জনা খাচ্ছে। আল্লাহর নবী বললেন শোনো আলী, আখিরি জামানায় এমন কিছু মানব আসবে যারা গড়গড় করে আরবি পড়া জানবে, হাদিস পড়া জানবে, কোরআন পড়া জানবে। এ আলী কিন্তু তারা জেনে বুঝে হারাম খাবে, জানার কোনো শেষ থাকবে না। বলেন তো আমরা জেনে বুঝে খাই কিনা? ইন্টারেস্ট খাই। কি খাই? ইন্টারেস্ট খাই, সুদটা খাই না। এরা খায় ইন্টারেস্ট। আর সুদের বিষয় বললি বলবি আমারই বাস দিচ্ছে। হ্যাঁ, কারণ সুদ এত বড় হারাম, কাবার মধ্যে মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি গুনাহ হবে। সবচেয়ে নিকৃষ্টতম কর্ম হচ্ছে সুদ। এটা একটা বড় জুলুম। আপনার এই সুদ কখনোই গ্রহণ করা যাবে তা সুদ করাবার উক্তি দেয়, বলছে আমাকে মৌলভী সাহেব ধরেন একটা ডেলিভারি কেস নিয়ে যাওয়ার পয়সা নাই, মেয়েটি মারা যাবে, তো ওই টাইমে কি সুদ করা জায়েজ হবে না? বিরাট চালাক। আচ্ছা বলেন জান বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? সুস্থ করার মালিক কে?
আল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর প্রতি ভরসা করলেন না, সুদের প্রতি ভরসা করলেন? ওই টাইমে যদি মুমিন হয় তো বলবে না, তুমি আমাকে কার্জ দাও, কার্জে নেব, হাওলাত নেব, কিন্তু সুদ নেব না। যদি আমার বাড়ির মানুষটা মরে যায় তবু সুদ নেব না, কারণ মারার মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ধার দাও, ধার নেব, কিন্তু সুদ নেব না। দেখবেন আল্লাহর তরফ থেকে আরেকজন ব্যক্তিকে আল্লাহ সাহায্যের জন্য পাঠিয়ে দেবে আপনার কাছে, আপনাকে এসে কার্জ দিয়ে দেবে। কার্জে হাসানা যাকে বলছে, কিন্তু আমরা কার্জ পেলেও তো দিতে চাই না, এমন আছে না নাই? হাওলাত পেলে ওই রাস্তা দিয়ে হাঁটবে। অনেক দোকানদার বলে, বলি সাহেব বলেন তো একটু, এত টাকা পাওয়া যাবে। তা আমাদের মধ্যে অনেকই আছে যারা ওই টাকাগুলো হাওলাত করে রেখেছে, আছে না নাই? কোন দোকানে 10 টাকা, কোন দোকানে 20 টাকা, কোন দোকানে 50 টাকা, কোন দোকানে 5টা চায়ের দাম, কোন দোকানে 5টা পানের দাম, কোন দোকানে 2 প্যাকেট বিড়ি কিনেছে। আপনার এই যে টাকাগুলো বাকি করে রেখেছে অনেকে আছে। এবার দেখা যাচ্ছে নাফসে লাওয়ামা বলে একটা নাফস আছে, বুঝলেন? যেখানে হাওলাত করেন বলে দেবে। আপনাকে মনে অবশ্যই করাবে। দুটি আছে এখানে, এক নাফসে লাওয়ামা, একটা নাম হচ্ছে নাফসে আম্মারা। নাফসে আম্মারা বলে দিস না টাকা, নাফসে আম্মারা কি বলে? দিস না, কমে যাবে। আর নাফসে লাওয়ামা বলে দিয়ে দি। যাদের নাফসে আম্মারা বেশি জোরি তারা দেবে না, আর যাদের নাফসে লাওয়ামা বেশি জোরালো তারা কারো ঋণ রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঋণ রেখে মরলে জান্নাতে যাবে? ওই যে হাদিসটার পুরো মনে শেষ হয়েছিল না, যে 1 টাকায় 70 বছরের নেকি চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই ব্যক্তি ঋণ করে যাবে, তা আল্লাহ বলবো কে যে ঋণ পরিশোধ করো। নামাজ ফুরিয়ে যাবে, রোজা ফুরিয়ে যাবে, হজ ফুরিয়ে যাবে, যাকাত ফুরিয়ে যাবে, জীবনের সব ইবাদত পাপ ঋণ থেকে যাবে। আল্লাহ ফেরেশতাকে বলবে ট্যাঙ্কে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একে জাহান্নামে ফেলে দাও। নবী বললেন সবচেয়ে বড় মুজরিম হচ্ছে ওই। সাহাবারা বলল নবীজি কেমন করে? আল্লাহর নবী বললেন যারা নামাজ পড়ে তারা নামাজ পড়েনি, ওদেরকে নাই তো নামাজ, এমনি তো জাহান্নামে চলে যাবে। কিন্তু এই ব্যক্তির কাছে নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, সব ছিল, কিন্তু তবুও জাহান্নামে যাবে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? তাই বলবো ঋণ করে যাব না, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন, ঋণ করে যাব না। হুকুকুল ইবাদ মেনে যাবেন সঠিকভাবে, কারণ হুকুকুল ইবাদ যদি আপনি নষ্ট করে যান জান্নাতে যাওয়া যাবে না। এবার আসি আলী শেরে খেজাকে বলল, আলী আখেরি জামানায় হারাম খাবে জেনে বুঝে। আজ আমরা হারাম জেনে বুঝে খাচ্ছি। দ্বিতীয় নম্বরে আলেমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে না পাইনি? এমন করে আরবি পড়া বেশি জানে মানুষ, কারণ যুবক আপনার মোবাইলে কোরআন শরীফ পড়তে শিখে নিয়েছে, কিন্তু আপনার হারাম কাজ করা ছাড়তে পারেনি। এই যুবক আপনার মোবাইলে বুখারী মুসলিম পড়া শিখেছে, হারাম কাজ করা ছাড়তে পারেনি। এমন করে সমাজে আরবি জানা শেষ নাই, কিন্তু হারাম দিনের পর দিন বেড়ে গিয়েছে। রাসূল বললেন, এ আলী শোনো, এটা কিয়ামতের বড় একটা আলামত। আখেরি জামানায় আরবি জানা শেষ থাকবে না, কিন্তু তারা জেনে বুঝে হারাম খাবে। আজকে এই কিয়ামতের আলামতটি বিলকুল ভাবে প্রকাশ পাওয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন আমার অন্তরে আছে। আমার নবী বলল, আলী বলো দ্বিতীয় নাম্বার প্রশ্নটা তোমার কি আছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম একটা জায়গায় 3টি সারিবদ্ধভাবে কূপ আছে, আর কূপের পানি যেন উতাল পাতাল করে। এক নাম্বার কূপের পানি উতাল পাতাল মেরে দ্বিতীয় নাম্বারে না পড়ে তৃতীয় নাম্বারে ঝাঁপ দিয়ে চলে যায়। নবী বলে, আলী গো, ওগো আলী শুনে রেখে দাও, এটা কিয়ামতের বড় একটা আলামত। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী বললেন, শোনো আলী, এমন একটা জামানা আসবে ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, সন্তান মা বাবার সঙ্গে চলবে না, এমন করে ওতে ভাই বোনের সঙ্গে চলবে না, অন্য কাউকে নিয়ে চলাফেরা করবে। একাধিক পরিবারে দেখতে গেলে দেখা যায় বাবা আপনার ছেলেতে মিল নাই, পুত্র বধূর সঙ্গে শাশুড়ির মিল নাই, এমন করে দেখা যায় ভাই বোনে মিল নাই, ভাই ভাই মিল নাই। ঠিক না ভুল? এত ওয়াজ শুনে কি হবে? এত ওয়াজ শুনে তো কাজ হবে না, কারণ
অল্প শুনে যদি মেনে নিতে পারেন ওটা কাজ হয়ে যাবে। এই জায়গাটা খুব স্পর্শকাতর বা খুব ইম্পর্টেন্ট কয়েকটা হাদিস দিয়ে যাবে এখানে। রাসূল বললেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় বাপ বেটাতে কোনো মেল থাকবে না, মা বেটাতে কোনো মেল থাকবে না, ভাইয়ে ভাইয়ে কোনো মেল থাকবে না, ভাই বোনে চলবে না, অন্য কাউকে পরকে নিয়ে চলাফেরা করবে। হয় না হয় না? নিজের মাকে মা বলে না, অন্যকে মা। আরে বাবা, আর অন্যরা পেয়েছে লালন করা ছেলে দেখছে বাবা, কোনদিন তো আপনার পোশাক ভিজেওনি, কোনদিন তো আপনার বিছানা রাত্রের ভিজা হয়নি, আর নোংরা পরিষ্কারও করতে হয়নি, পেয়ে গিয়েছে। অনেক পরিবার বুখারীর একটা হাদিস উল্লেখ করি, আল্লাহকে অনেকে খুশি করতে চায় না, চাই না? সকলে চাই। যাক, তাহলে আল্লাহকে যে সকলে খুশি করতে চায়, নামাজ পড়ে আল্লাহ খুশি হবে? নবী কি বলেছে নামাজ পড়ে আল্লাহ খুশি হবে? রোজা করে আল্লাহ খুশি হবে? হজ করে আল্লাহ খুশি হবে? হ্যাঁ, এগুলো যদি আপনি আমি করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব। আল্লাহ আমাদেরকে তিনার রাহমাত দান করবেন, রাহমাতের ছায়া দেবেন। কিন্তু নবীজি বুখারী একটা হাদিসে সাহাবাদেরকে বলছে, সাহাবীরা তোমরা বলো কে আল্লাহকে রাজি করতে চাও? তো সাহাবারা সব হাত তুলে বলছে নবী আমি। একদম ঝাড়া হাত তুলে বলল সবাই আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহর নবী বললেন একটা কাজ করলে আল্লাহ খুশি হবে, জোরে বলেন। একটা কাজ করলে আল্লাহ খুশি হবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, নবী বললেন না। অতএব তোমরা দুনিয়ার জমিনে যারা আল্লাহকে খুশি করতে চাও, বাড়ি চলে যাও, নিজের বাবাকে খুশি করে দাও, আল্লাহ তোমাদের উপরে খুশি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আজকের ছেলেরা যদি বলতে যায়, কিছু পরিবার আপনার এমনও আছে দেখা যায় যে বাবার ঘরে একটা পাংখাও জোটে না, আছে না? একাধিক পরিবারে এমন দেখা যায়। তো বললো যে আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, কাকে রাজি করতে হবে? বাবাকে। আমি মায়ের কথা বলিনি এখন। রাসূল বললেন যে বাবাকে গিয়ে রাজি করো। বাবা যদি সন্তানের উপর রাজি হয়, তাহলে আল্লাহ সন্তানের উপরে রাজি হয়। আল্লাহর নবীর আরেকটা হাদিস মুসলিম শরীফে বর্ণনা হয়েছে, মিশকাত শরীফেও বর্ণনা হয়েছে। নবী বললেন শুনে রেখে দাও, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম আদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন শোনো আমার উম্মত, দুনিয়ার জমিন থেকে তারা ধ্বংস হয়ে যাক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক। সাহাবী বলছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কারে বললেন এমন কথা? কাকে বললেন আপনি এমন কথা? আপনি তো রহমতের নবী, দয়ার নবী, কারো প্রতি আপনি বদদোয়া করেন নাই, কিন্তু আপনার জবান দিয়ে বললেন রাগিমান ফুহু, রাগিমান ফুহু, রাগিমান ফুহু। ওগো নবীজি কাকে বললেন এমন কথা? আমার নবী বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। তারা ধ্বংস হয়ে যাক যারা দুনিয়ার জমিনে বুড়া বাপ মা পেলো বা বাপ মা পেলো, যে কোনো একটা পেলো, সুম্মা লাম আদখুলিল জান্নাহ, অতঃপর তারা জান্নাত অর্জন করতে পারলো না, তাদের দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। এ মুসলমান, একাধিক পরিবারে আমাদের এটা ঘটেছে, একাধিক পরিবারে আপনার দেখা গিয়েছে মা বাবার সঙ্গে কোনো মিল নাই, ছেলে নামাজ পড়ে, আছে না নাই? ওই নামাজটাকে কি ছেলেকে জান্নাতে নিয়ে যেতে পারবে? বলে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি ছেলেকে ওই নামাজ জান্নাতে নিয়ে যেতে পারতো, তাহলে আমার নবীজি সাহাবীকে নবীজি কলেমা পড়তে দিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জবান থেকে যেন কলেমা বের হয় না, জবান যেন বন্ধ আছে। আমার নবী আলকামাকে বলে আলকামা কলেমা পড়ে নাও, কিন্তু আলকামার জবান বন্ধ। নবীজি আলকামার মাকে ডাকলেন, আলকামার মা
তোমার ছেলের জবান কেন বন্ধ হয়ে গিয়েছে? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন আলকামার সঙ্গে আমার ঝামেলা ছিল। আলকামা আমাকে কথা বলতো না, আমি আলকামাকে কথা বলতাম না। নবী বললেন, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি মাফ করব না। নবী বললেন, যদি আলকামাকে মাফ করে না দাও, আমি নবী তার জানাজা তো পড়বই না, দুনিয়ার জমিনে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আপনি কি নামাজি হয়েছে? কি কোরআন পড়নেওয়ালা হয়েছে? কি আমল করা হয়েছে? যিনি সাহাবী ছিল, যার আজমাত শান, একজন ঘোড়ার সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠে চড়তো, ওই ঘোড়ার পায়ের খুরে যে ধুলি লেগে যেত, ওই ধুলি সমান মর্যাদা একজন ওলিকে আল্লাহ দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সাহাবীদের মর্যাদা, এই কারণে নবী বলেছেন, সাহাবিকান নুজুম, আমার প্রতিটি সাহাবী হচ্ছে তারকার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই থেকে বোঝা যাচ্ছে মা বাবার সঙ্গে যারা সৎ ব্যবহার না করবে, তাদের ইবাদত কাজে লাগবে লাগবে না। আল্লাহর নবী আরেকটা হাদিসে বললেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী হুজুরের নাম জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাদতু আন আকজুকা জিতু আস্তাসিরুকা, ক্বালা মা লাম উম্মি, ক্বালা নাম, ক্বালা আলজিমুহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। সাহাবীর নাম ছিল জাহিমা। জাহিমা নবী পাকের দরবারে এসেছে। আল্লাহর নবীর দরবারে আসার পরে জাহিমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরাদতু আন আকজু, আমি মনে ইরাদা করেছি যুদ্ধ করতে যাব। নবী বললেন, এ জাহিমা, যুদ্ধ কেন করতে যাবে? জাহিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করে আমি জান্নাত নিতে চাই। অতএব আপনি ফাকাজ্জিতু আস্তাসিরুকা, আপনার মতামতটা আমারে বলেন, আপনি কি আমাকে মতামত দেবেন? আল্লাহর নবী আপনার জাহিমাকে বলছে, এ জাহিমা, ক্বালা মা লাম উম্মি, তোমার মা কি দুনিয়াতে জীবিত আছে? জাহিমা বলল, ক্বালা নাম, হ্যাঁ, আমার মা দুনিয়াতে জীবিত আছে। নবী বললেন, জাহিমা, শুনে রেখে দাও, ক্বালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জান্নাত আছে তোমার মায়ের কদমের নিকটে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আরেকটা ফয়সালা করে যাই সমাজে। নবী তো বলেছেন, এক কূপের পানি দ্বিতীয় কূপে লাফ মারে, তৃতীয় কূপে পড়ে, দ্বিতীয় কূপকে পাস করে তৃতীয় কূপকে পড়ে। কিয়ামতের এটা আলামত। ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, মা ছেলের সঙ্গে চলবে না, পুত্রবধূ শাশুড়ির সঙ্গে চলবে না। চলে কটা পরিবারে চলে, একাধিক পরিবারে চলে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কূপের পানি লাফ মারবে। যে ছেলেরা এখানে উজুর পেশ করে, এই উজুর সম্পর্কে আবু দাউদের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে। উজুরটা কি? তিনটি ছেলে ধরেন, তিনটি ছেলের মধ্যে দুইটি ছেলেকে সব জমিগুলো লিখে দিয়েছে, আর একটা ছেলেকে দেয়নি। এখন এই ছেলেটা কি মা বাবার খিদমত করবে? বলেন করবে? করবে না। কিন্তু এমনও দুনিয়াতে অনেক নজির আছে যে ওই দুই ছেলে খিদমত করেনি, যারে দেয়নি তার কাছেই বাবা মারা গিয়েছে। আছে না নাই? আছে। একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাবা মা আমার প্রতি অত্যাচার করে, তাজ্জুব প্রশ্ন ছিল রাসূলুল্লাহ, যদি আমার বাবা মা আমার প্রতি অত্যাচার করে মানে কি? মানে যা জমি আছে তা দিল না, বা মাল আছে অন্য ভাইকে আমার দিয়ে দিল, এটা একটা অত্যাচার ছেলের উপরে বাবা মা করেছে। তো নবী চুপ ছিলেন শুনে। আল্লাহর নবী কিছু বললেন না। আমার সাহাবী বলছে, নবী, যদি আমার বাবা মা আমার প্রতি জুলুম করে? নবী চুপ ছিলেন। আবার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা মার কদম তলে জান্নাত, সেটা তো আপনি বলেছেন, কারণ ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ মা বাবার কদমের নিকটে ছেলেদের জান্নাত। যদি আমার বাবা মা জুলুম করে, নবী রাগান্বিত হল। আল্লাহর নবী রাগান্বিত হল। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবী, তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার
তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তবুও তুমি ছেলে মা বাবার খিদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জুলুম করেছে তোমার বাবা মা, উত্তর দিবে তোমার বাবা মা। কিন্তু তাই বলে যদি তুমি বাবা মার খিদমত না করো, আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে ছাড় দেবে না। এ সাবি, যদি তোমার বাবা মা তোমার প্রতি জুলুম করে, তার উত্তর বাবা মাকে দেওয়া লাগবে, কিন্তু তোমাকে খিদমত করা লাগবে, তোমাকে খিদমত করা লাগবে, তোমাকে খিদমত করা লাগবে। আল্লাহ নবী কোরআন করে সাহাবাদেরকে নবীজি বলে ফেললেন, বুঝা গেল আখেরি জামানা। আর এই জামানার মানুষই, এই জামানার কথাটা রাসূলুল্লাহ আমার বলে গেলেন যে বাবা মা বাবার সঙ্গে ছেলে চলবে না, এমন করে আপনার পুত্রবধূ চলবে না শাশুড়ির সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, এমন করে আপনার ভাই বোনের সঙ্গে চলবে না। এ আলী, এই কারণে তুমি দেখেছি এক কূপের পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে লাফ মেরে চলে যায়। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুমিন মুসলমান, আলী সেরে খোদা মুশকিলে কোসা বুঝে গিয়েছেন। আলী বলছে ইয়া রাসূলুল্লাহর একটা প্রশ্ন আপনারে করব। আমার নবী বলে আলী বলো। আমার নবী বলে, নবীকে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের পদদেশে কোণা নিয়ে দাঁড়িয়েছিলাম, আর পাহাড় থেকে যেন ছোট ছোট পাথরগুলি গুড়গুড় করে আসে, পাহাড়ের নিচে বিরাট পাথরের উপর পড়ে, আর বড় পাথরটাকে চুরমার করে ভেঙে দেয়। নবী বলে আলী গো, আমার আলী, এটাও কিয়ামতের একটা আলামত। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝিয়ে বলবেন। আমার নবী বলে ওগো আলী, শুনে রেখে দাও, এমন একটা জামানা আসবে শিক্ষিত মানুষের কোনো জায়গা থাকবে না, সমস্ত শিক্ষিত মানুষকে পরিচালনা করবে যারা, তারা হবে অশিক্ষিত। মিলেছে না মিলেনি? জামানায় মিলে গেছে না, একদম সেম মিলে গিয়েছে। মানে শিক্ষিতদেরকে পরিচালনা করছে যারা, তারা হচ্ছে অশিক্ষিত। কারণ বর্তমান শিক্ষার কোনো মূল্য দিতে পারেনি, শিক্ষাকে মিটিয়ে দিতে চাইছে। আর ওই যে মূর্খের দলের রাজত্ব করছে, এটা রাসূল বললেন এমন একটা জামানা আসবে যে জামানায় শিক্ষিতের কোনো স্থান থাকবে না, অশিক্ষিতরা সমাজ চালাবে। আর সমাজে অনেক দুর্নীতি দেখা যাবে। সমাজের মধ্যে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত দরবারে যাবার পরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। এ মুসলমান, ওই জামানাতে আমরা এসে পড়ে গিয়েছি। তিনটি আলামত আমার সমাজে দেখা গিয়েছে। তাই আমার আল্লাহ বলে, এ বান্দা শুনে রেখে দাও, তোমরা আমার নবীকে মানো, আমার নবীকে জানো, আমার নবীর ইত্তেবা অনুসরণ করে নাও। যদি তোমরা আমার নবী যা তোমাদেরকে দিয়েছে, মা তাকুমুর রাসূলু ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও, আর নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করে দাও। যদি নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো গ্রহণ করে নিতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর নবী যা নিষেধ করেছে তা যদি বর্জন করে দিতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হবে। নবীজির শাফাত তুমি পেয়ে যাবে, নবীর শাফাত পেয়ে মাবুদের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যু কারো জন্য মাপ নাই। ভাবছে আমি মরবো না, কারণ এই জৈবন, এই শক্তি, এই রক্ত, এই চেহারার অহংকার দুনিয়াতে থাকবে না, একদিন সব চলে যাবে। যেমন আমরা দেখতে পাই না একটা গোলাপ ফুল, দেখেন কত সুন্দর হয়ে ফুটে ওঠে, গোলাপটাকে দেখতে কতই না সুন্দর লাগে। পৃথিবীতে কোনো এমন জাতি নাই যে গোলাপ ভালোবাসে না। এই গোলাপ কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, আর একদিন গোলাপকে দেখা যাবে তার গায়ে দাগ পড়েছে, আস্তে আস্তে ফুলটা চিপকিয়ে গেল। জীবনটা সেম এমনই আপনার গোলাপের মতো ফুটেছে, কিন্তু দিন যাচ্ছে। আল্লাহ বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আসরের কসম করে বলছি তোমরা সর্বময় ক্ষতির মধ্যে পড়ে আছো। যেই দিনটা চলে গেল, ওই দিনটা আমাদের হায়াত থেকে কমে গেল। গিয়েছে না যায়নি? আর একদিন তোমারি নাম মসজিদে হবে,
এলান, জোরে বলুন। গজলটা বলতাম না, উঠি যখনই একটা ছেলে বলেছে মুঝে এই গজলটা বলুন, ভুলিয়ে গেছিলাম শেষ লগ্নে। হ্যাঁ তখন বললো না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, কবরে মান সামান, জোরে বলুন। তৈরি আছে তো? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, নারায়ে তাকবীর। আকবার। এই জোর হলো গো, হ্যাঁ একদম এমন জোরে মারবেন যে বক্তা বুঝবেন যে জাগিয়ে আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। যাক বক্তা সাহেব চলে এসেছে, তাই না? আরে তৈরি থেকো তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন, করবে না করবে না? একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো, কোরআনি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, নামে সমুজারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেখে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, আসবে না আসবে না? বাহাদুরি থাকিবে না দেখে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক আপনাকে আমাকে আমার নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।